আফগানিস্তানের তালেবান সরকারকে এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিল পাকিস্তান। ভারতের সাথে আফগানিস্তানকে একই পাল্লায় মেপে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু হঠাৎ কেন ইসলামাবাদের এই হুঁশিয়ারি? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিক্ততা এবার শিষ্টাচারের সীমা ছাড়িয়ে যুদ্ধের হুমকির পর্যায়ে পৌঁছেছে। ১৩ মে ইসলামাবাদের জাতীয় পরিষদে দাঁড়িয়ে তালেবান সরকারের বিরুদ্ধে এক বিস্ফোরক মন্তব্য দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি স্পষ্টভাবে বলেছেন, সন্ত্রাসীদের সমর্থন বন্ধ না করলে কাবুলের পরিণতি হবে ভারতের মতোই। খাজা আসিফ তার বক্তব্যে এক অদ্ভুত সমীকরণ টেনেছেন। তার মতে, বর্তমানে পাকিস্তানের পূর্ব সীমান্ত অর্থাৎ ভারত এবং পশ্চিম সীমান্ত অর্থাৎ আফগানিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলামাবাদ মনে করছে আফগানিস্তানের বর্তমান সরকার ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। পাকিস্তান অভিযোগ করেছে, কাবুল সীমান্ত পারের সন্ত্রাসবাদ বন্ধে কেবল মৌখিক প্রতিশ্রুতি দিলেও লিখিত কোনো নিশ্চয়তা দিতে নারাজ। পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান যে শেষ চেষ্টা করেনি তা নয়। প্রতিরক্ষামন্ত্রী জানান, কাতার, সৌদি আরব এবং তুরস্কের মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত করে কাবুলের সাথে আলোচনার টেবিলে বসার চেষ্টা করছিল ইসলামাবাদ। এই ৩ বন্ধু রাষ্ট্রের সহায়তায় তালেবান সরকারকে বোঝানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত কোনো কার্যকরী ফলাফল আসেনি। নিরাপত্তা সংকটের এই দায় কেবল বাইরের নয়, ঘরের ভেতরের কোন্দলকেও দায়ী করছেন পাক প্রতিরক্ষামন্ত্রী। খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার দীর্ঘদিন কেন্দ্রের সাথে অসহযোগিতা করেছে বলে অভিযোগ তোলেন তিনি। সশস্ত্র বাহিনীর ত্যাগের প্রশংসা করে তিনি বলেন, পাক সশস্ত্র বাহিনী নিঃস্বার্থভাবে আত্মত্যাগ করেছে। সীমান্তে যারা জীবন দিচ্ছে তারাই পাকিস্তানের পরিচয় বহন করছে। কয়েক বছরের ডুরান্ড লাইন এবং টিটিপি ইস্যুতে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। ইসলামাবাদ বারবার দাবি করেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের মাটিতে হামলা চালানো হচ্ছে। কিন্তু তালেবান প্রশাসনের পক্ষ থেকে সেসব দাবি বরাবরই প্রত্যাখ্যান করা হয়েছে। বাস্তবায়ন হয়নি সেই প্রতিশ্রুতি, যার সর্বশেষ প্রতিফলন ঘটল খাজা আসিফের আক্রমণাত্মক বার্তায়। ত্রিবেণী তনু, ATN নিউজ।